নমস্কার, আমার নাম রজনী মুখোপাধ্যায়। এখন অবশ্য আমার নাম হয়ে গেছে রজনী। আমি একজন পতিতা বেশ্যা। হ্যাঁ, ভদ্র মানুষেরা অবশ্য বলেন প্রস্টিটিউট। আজ আমি আমার জীবনের শেষ সময়ে এসে কিছু কথা আপনাদের জানিয়ে যেতে চাই। তার আগে আমার জীবন সম্পর্কে ছোট্ট করে বলি, তাই এই সুইসাইড নোট। জন্ম আমার পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ছোট থেকেই আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম জানেন। বাড়িতে সদস্য বলতে আমি, আমার মা ও আমার বাবা। বাবাকে আমি দেখে যেতে পারিনি। শুনেছি আমার জন্মের মাত্র ২ বছর বয়সেই বাবা কঠিন দুরারোগ্য ক্যান্সার রোগে মারা যান। আমার মা আমাকে পৃথিবীর আলো দেখালেন বটে, কিন্তু অতিরিক্ত রক্তপাত ও প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রসবের ১ ঘন্টার মধ্যেই নিজে মারা যান। তাই বাবা মার মুখটা আজ আর আমার মনে নেই। আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতেই মানুষ। আমার মামিমা যত ভালোবাসা আমাকে দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি দিয়েছেন গরম খুন্তির ছ্যাঁকা, কচি বেল গাছের ডাল দিয়ে মার এবং অবশ্যই অপমান, লাঞ্ছনা, গালাগালি। তবে আমার মামা ছিলেন আমার বাবার মতো। আমার মামা আমাকে আগলে রাখতেন আমার মামিমার অত্যাচার থেকে যতটা পারতেন। বলতে পারেন মামার দয়াতেই আমার পেটে কিছুটা হলেও বিদ্যে এসেছে। বাংলায় ডাবল এমএ কমপ্লিট করে বিভিন্ন জায়গায় এক বুক আশা নিয়ে আর নিজের উপর আত্মবিশ্বাস রেখে চাকরির চেষ্টা করে গেলাম। অস্বীকার করব না, একটি নামকরা বহুজাতিক সংস্থায় একজন রিসেপশনিস্টের পদে চাকরিও পেয়ে গেলাম। জীবন ভালোই চলছিল জানেন। আমি মাসে মাইনে পেতাম ১৫,০০০ টাকা। ডালহৌসিতে এখন যেখানে নন্দিনীর বিখ্যাত খাবারের দোকান, সেখানেই একটি অফিসে আমি কাজ করতাম। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা অবধি কাজ সেরে মামার বাড়িতে ফিরতাম খুব আনন্দ করতে করতে। মামার বাড়িতে সদস্য বলতে আমি, মামা, মামিমা আর অবশ্যই মামিমার গর্ভে তাদের হবু সন্তান। মামিমার অপমান, মামার ভালোবাসা আর মামিমার গর্ভে তাদের হবু সন্তানের বেড়ে ওঠা এক প্রকার ভালোই চলছিল সব। এভাবেই কেটে গেছে দীর্ঘ প্রায় ৫ বছর। তবে বছর ৩ আগে মামা একটি রোড অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত হন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মা, বাবা ও পরবর্তী সময়ে মামাকে হারিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সকাল থেকে সন্ধে অবধি অফিস করে বাড়িতে আসতে ভয় লাগতো। বিশ্বাস করুন, বাড়িতে এসে কখনো মামিমাকে অন্য পুরুষের সাথে শুয়ে থাকতে দেখে ভয় করত। আমি কিছু বলতে পারতাম না। নিজেকে বড় অসুরক্ষিত মনে হতো। ভাবতাম কি করব, পালিয়ে যাব কিনা। এখানে বলে রাখি, মামিমাও সন্তান প্রসব করবার সময় একটি মৃত সন্তানের জন্ম দেন। তাই মামিমা মা হওয়ার সৌভাগ্য থেকেও বঞ্চিত হয়ে গেছেন। আচমকাই আমার জীবনে এক বিভীষিকাময় সময় এলো। বুঝতে পারছিলাম না কোথায় থাকবো, কার সাথে থাকবো, কিছুই মাথায় আসছিল না। ঠিক এমন একটি সময় সোশ্যাল মিডিয়ার আশীর্বাদ বলুন আর অভিশাপ বলুন, আমার জীবনে এলো আমার বয়ফ্রেন্ড, আমার প্রথম ও শেষ ভালোবাসা অসীম। যার অশেষ ভালোবাসাতে আজকে আমার স্থান হয়েছে উত্তরপ্রদেশের এই নামকরা পতিতালয়ে, বেশ্যালয়ে। পরিবারের মানুষদের হারিয়ে আমি অসীমকে আমি অভিভাবকের জায়গায় বসিয়েছিলাম জানেন। আমার একেবারের জন্যও কখনো মনে হয়নি যে ছেলেটি আমাকে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধে আমাকে মোটিভেট করতো, বিভিন্ন কথার মাধ্যমে আমাকে দামি দামি উপহার দিত, আমাকে এত সম্মান দিত, সেই ছেলেটি মাত্র কিছু টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেবে এই নারী পাচার চক্রের হাতে। বিশ্বাস করুন, যে মেয়েটি একটি পিঁপড়ে কামড়ালে হাউ হাউ করে কাঁদতো, সেই মেয়েটি মানে আমি এখন প্রতিদিন ১০ থেকে ১২ জন পুরুষের শরীরে খিদে মেটাচ্ছি। প্রতিদিন প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছি জানেন। এই পুরুষগুলির মধ্যে কেউ রিক্সাওয়ালা, কেউ জমিদার, কেউ পুলিশ অফিসার, কেউ নেতা, কেউ সদ্য যৌবনে পা দেওয়া তরুণ যুবক। আজ আমার জীবনের শেষ দিন। একটু আগে আমি ২৫০ খানা ঘুমের বড়ি খেয়েছি। যতক্ষণ আমার প্রাণ আছে কাঁপা কাঁপা হাতে আমি লেখাটা লিখে যাচ্ছি। আমার যখন লেখা থেমে যাবে, বুঝে যাবেন আমি আর নেই। আমি সবসময় চেয়েছিলাম একটা ভালো কাজ করে একজন ভালো জীবন সঙ্গীকে পাশে নিয়ে আপনাদের মতো স্বাভাবিক জীবন কাটাবো। ছোটবেলায় পাড়ার ছেলেরা আমাকে দেখে সিটি বাজাতো জানেন, উকি মারতো, আমার পেছনে আমার প্রশংসা করতো, আমি নাকি খুব সুন্দরী ছিলাম। এখনো অবশ্য উকি মারে, তবে একজন কাস্টমার আমার ঘরে ঢুকলে অন্যজন দরজার ফাঁক থেকে। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে পতিতা বা বেশ্যা হইনি। আমাকে মুখে গামছা গুজে, হাত পেছনে বেঁধে মালগাড়ির বগিতে খড়ের গাদায় লুকিয়ে উত্তরপ্রদেশের এখানে নিয়ে আসা হলো যখন,
তখন যে মানুষটা প্রথম আমার সাথে অত্যাচার করেছিল সেই ছিল আমার ভালোবাসার মানুষ অসীম। আমার চোখের সামনে এখনো তার হিংস্র হাসি উলঙ্গ শরীর ভেসে ওঠে। আচ্ছা, মানুষকে বিশ্বাস করলে এরকম ভাবে ঠকতে হয় বুঝি? আপনারাই বলুন না, আমার কি দোষ ছিল? আমি সব হারিয়ে নতুন করে বাঁচার আশা করেছিলাম। যে মানুষটার হাত ধরে চলার চেষ্টা করলাম, সেই মানুষটাই আমাকে নষ্ট করলো। গতকাল রাত্রে একটি স্থানীয় নেতা এবং তার সাথে প্রায় তার ৪-৫ জন সাকরেদ একত্রিতভাবে আমার উপর অমানসিক অত্যাচার চালালো সারা রাত ধরে। এই ঘটনা আমার কাছে নতুন নয়, কিন্তু কালকের সমস্ত ঘটনা তারা ভিডিওগ্রাফি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তাই আমি এই পথ নিলাম। আমি আর পারছি না, বিশ্বাস করুন। এইভাবে বেঁচে থাকার থেকে মরে গিয়ে আবার নতুন করে আমার মায়ের কোলে ফিরে আসবো, এই স্বপ্ন নিয়ে সুইসাইড করছি। আগামী ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আপনারা হৈ হৈ করে নারীদের সম্মানে বিজয়ের উৎসব পালন করবেন, কিন্তু একবারের জন্য হলেও আমার মতো যারা বেশ্যা, আমার মতো যারা পতিতা, তাদের জন্য ২ ফোঁটা চোখের জল ফেলবেন। পায়ে ধরে অনুরোধ করছি। আমি হয়তো জীবনযুদ্ধে হার মানলাম, কিন্তু আমার মতো লক্ষ লক্ষ পতিতা বেশ্যা রয়ে গেল, যাদের জন্য এখনো আপনার বাড়ির মায়েরা, বোনেরা, দিদিরা, বউয়েরা সুরক্ষিত আছে। সমাজে আমাদেরকে সবসময় নিচু চোখে দেখা হয়, কিন্তু বিশ্বাস করুন, আমরা না থাকলে না, আপনাদের ঘরের মেয়েরা মাথা উঁচু করে বাইরে বের হতে পারতো না। জানি না আমি কি লিখছি বা আমার মনের কষ্ট কতটা আপনাদের বোঝাতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, আমার আমার চোখ বন্ধ হয়ে আসছে, বমি পাচ্ছে, ঠোঁট কাঁপছে, পারছি না, পারছি না। জল, 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 প্লিজ, প্লিজ বাঁচান আমাকে। মা, মা। রাত তখন প্রায় ২টো বাজে। রজনী নিজেকে সম্মানের সাথে শেষ করে দিল এবং আমাদের সমাজের মুখে একটা সজোরে চর কষালো। রজনী মারা যায় ভোর রাতে। তার দেহ পুলিশে নিয়ে যায়। জানি না কে বা কারা তার শেষকৃত্য সম্পন্ন করবে, নাকি মর্গেই পচে পচে পড়ে থাকবে দেহটা। আমার এই গল্পটা একান্তই কল্পনাপ্রসূত, কিন্তু বিশ্বাস করুন, এমন রজনী বোনেরা অনেক জায়গাতেই রয়েছে। নারী দিবসে নারীদের সম্মান করার থেকেও বড় আপনার ঘরের মহিলাটিকে সম্মান করুন, তাহলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।